এবার আসেন কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা তৈবা অর্থ আল্লাহ তাআলা ব্যতীত মামুক নাই অসলব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু মাশাআল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নাম্বার হাদিস শরীফ আত-তিরমিজিনাকা একটিকাল আমালুল করে। হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। দুই নাম্বার হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করেন এবং শিক্ষা দেন। তিন নাম্বার হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। চার নম্বর হাদিস শরীফ আত-তুহুরু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। পাঁচ নম্বর হাদিস শরীফ মিফতাহু জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। ছয় নম্বর হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সাত নম্বর হাদিস শরীফ ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা নাকুম। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড়, বেলেম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মতবা তত বড়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। তোমার নামে দেখে করে বিতালে মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা আধারে রে। মাশাআল্লাহ। এ পর্যায়ে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করবেন আমাদের হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ সাব্বির আহমেদ সামি। সাব্বির কি বলেন? এর পূর্বে একটি সূরা বলবে আনাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কালেমা তাইয়্যিবা লা ইলাহা
illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allah Ta'ala ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ।